হ্যালো বন্ধুরা, তো দেখো এই ট্রেনটা কিন্তু এক সময় মানুষ দেখার জন্য প্রত্যেকটা স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমরা কিন্তু কোনোদিনই দেখতে পারিনি। লাইফে ফার্স্ট দেখতেছি। আর ট্রেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো বন্দে ভারত ট্রেন। তো আমরা কিন্তু আস্তে আস্তে রাস্তায় কিন্তু 4 থেকে 5টা আমরা বন্দে ভারত ট্রেন দেখেছি। তো আমরা যে স্টেশনে নামবো তার আগের স্টেশনে কিন্তু এই বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়েছিল। তো সেজন্যই নেমে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা কিন্তু বলতে বলতে দেখো আমাদের কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এটা কোন স্টেশন তোমরা কি বুঝতে পারছো যেটা কোন স্টেশন? নিশ্চয়ই তোমরা যারা এসেছো তারা অবশ্যই বুঝতে পারছো যেটা কোন স্টেশন। তো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, তো এটা হচ্ছে চেন্নাই স্টেশন। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে একদম পুরো স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর স্টেশনের ভিতরটা এতটাই বড় ছিল আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ আস্তে আস্তে ঠান্ডাতে আমি এবং আমার ছোট ছেলে বড় ছেলে আমরা তিনজনে খুবই অসুস্থ হয়ে পড়েছি। নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ঠান্ডাতে আমার চোখ মুখ ফুলে গেছে, পুরো গলা বসে গেছে। আর ছোট ছেলের তো এত মাথা যন্ত্রণা, পেটে গ্যাস হয়ে গেছে, কারণ ট্রেনে আমরা খাবার এরকম কোনোদিনও খাইনি, বাধ্যতামূলক কিনে খেতে হয়েছে, কিন্তু না খেয়ে উপায় নাই। আমি এবং আমার ছেলেরা কিন্তু আমরা কিন্তু একদমই বাইরের ফাস্টফুড খাবার অতটাও পছন্দ করি না। তো কি করব, খেতে হয়েছে। আর এখন শরীর খারাপ হলেও করার কিছু নাই, শরীরটাকে সুস্থ রাখতে হবে। আর আমরাও কিন্তু লাইফে ফার্স্ট এই চেন্নাই স্টেশনে এসে পৌঁছালাম। আর আমরা কিন্তু নিশ্চয়ই ট্রিটমেন্টের জন্যই আসি, শুধু মানে ঘুরতে যাব যে তা না, ঘোরা প্লাস ট্রিটমেন্ট দুটোই, আগে ট্রিটমেন্ট তারপরেই কিন্তু ঘোরা। তো আমাদের মতন তোমরাও যারা এখানে ট্রিটমেন্ট করতে আসতে চাচ্ছ বা আসবে, তা তোমাদেরকে আমি পুরো লোকেশনটা দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট টাইম কিন্তু ট্রেন থেকে নেমে তোমরা সোজা স্টেশনের ভিতরের দিকে হাঁটতে থাকবে। তো ওখানে কিন্তু লোক থাকে বলার জন্য যে রাইট সাইডে বেরোতে হবে। তো রাইট সাইড নিয়ে বেরোয় কিন্তু সামনেই দেখো অটো স্ট্যান্ড, এখানে কিন্তু অনেক অটো লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আর অনেকজন কিন্তু আবার স্টেশনের ভিতর থেকেও অটো পেয়ে যায়। তো আমরা কিন্তু ভিতরের থেকেও অটো পেয়ে গেছি। তো অটোওয়ালাই কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসে। তো আমরা সেই অটোতে করেই যাব। আর এখান থেকে কিন্তু ভাড়া মানে অনলাইনে যেটা দেখায় 140 টাকা, আর আমাদের কাছে 150 টাকা, মানে 10 টাকা বেশি চাইছে, কোনো ব্যাপার না, 10 টাকা কিন্তু আমাদেরকে ঠিক জায়গা মতো পৌঁছে দিলেই হলো। তো আমরা কিন্তু দেখো অটোতে বসে গেছি। আমরা কিন্তু আগে যাব হোটেল ঠিক করতে, কারণ আগে থাকার ব্যবস্থাটা ঠিক করতে হবে, তারপর আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করব। তো দেখি কোন হোটেলে এরা নিয়ে যায়। আর এদের এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম, যেটা মানে এদের একটা দায়িত্ব আছে, তোমাকে যে নিয়ে আসবে, নিয়ে আসে হোটেল ঠিক করা পর্যন্ত এরা মানে পুরা দায়িত্ব নিয়ে নেয়, যেটা আমি আমাদের ওখানে দেখি না। আমাদের ওখানে কী বলতো, অটোওয়ালাগুলো নামিয়ে দিয়ে চলে যায় আর নিজেকেই হোটেল ঠিক করে নিতে হয়, কিন্তু এখানে একদমই অন্যরকম। আমাদেরকে কিন্তু ওরা নিয়ে আসলো, স্টেশন থেকে নিয়ে এসে প্রথমে ফার্স্ট একটা আমরা হোটেলে গেছিলাম, তো ওখানে দামে বললো না, তো সেজন্য ওরাই আবার অন্য হোটেলে নিয়ে গেল পাশে। তো সেখানেই আমরা ঠিকঠাক করে নিলাম, আমাদের মানে একটু পত্তার মধ্যেই পড়লো, তো সেই হোটেলেই আমরা ঠিক করলাম। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু ওরা আধা ঘন্টারও বেশি একটু লেট করেছিল আমাদের জন্য, যে যতক্ষণ না হোটেলটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল, তার জন্য ওরা 50 টাকা চেয়ে নিয়েছে অবশ্য। আর আমরা যে হোটেলটা নিয়েছি একদম কিন্তু হসপিটালের পাশেই।